নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, বিপত্তারিণী পূজা বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করা হয়। অনেকে হয়তো গত মঙ্গলবার এই ব্রত রাখতে পারেননি। যারা এই ব্রতটি রাখতে পারেননি তারা আগামী শনিবার এই বিপত্তারিণী ব্রতটি অবশ্যই রাখবেন। তার সাথে বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ ও ধূপকাঠি পারলে অবশ্যই প্রজ্বলন করবেন। যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির অথবা আদিশক্তি যে কোনো রূপের মন্দিরের সামনে অথবা নিজের বাড়িতেও যদি দেবী মূর্তি থাকে তাহলে অবশ্যই তার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন। দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং সকল বিপদ দূর হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়, এবং শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শুরু করছি মা বিপত্তারিণী ব্রত কথা। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব ও পার্বতীকে প্রণাম করে ঋষি জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনি তো মঙ্গলময়, সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সমস্ত রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন যে বিপত্তারিণী ব্রত করে সে সমস্ত বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞেস করলেন, এই ব্রত পূর্বে কে করেছিলেন, তার নিয়মই বা কি এবং এর ফল কি? অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যের একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী রানী ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণসম্পন্না। ঘটনাচক্রে এক মুচিনির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি নানা রকম ফল ও খাদ্যদ্রব্য প্রায় উপহার দিতেন। মুচিনি খুবই গরিব ছিল, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়ার। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, তোমার তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কি রকম হয়। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি হলো। খুব যত্ন করে সে গোমাংস রাঁধলো। তারপর কাপড় চাপা দিয়ে বাড়িতে এনে রানীকে বলল, এই যে রানীমা, দেখুন গোমাংস এনেছি। রানী সেই গোমাংস ঢাকা ঢুকি দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। এদিকে মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, তবে রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতে রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদিও সে আপত্তিকর কিছু রেখে দিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব, শিগগিরই আমাকে দেখাও। রাজার ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো। কাঁদতে কাঁদতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো। আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলিকে রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবে। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক ঝুড়ি ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। মায়ের কাছে দেয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন তার বিপত্তারিণী ব্রত রাখতে শুরু করলেন। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছি লাল সুতো, 13 রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করলেন। পূজার শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে 13 গাছা লাল সুতোর প্রত্যেকটি 13টি গিঁট বেঁধে পরিবারের সকলে হাতে বেঁধে দিলেন, স্ত্রী লোকের বাঁ হাতে এবং পুরুষের ডান হাতে। এইভাবে বিপত্তারিণী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রানী প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত পালন করতে থাকলো এবং সন্তান, স্বামী, সম্পদ সমস্ত কিছু সুখ ভোগ করে দেহত্যাগের পরে স্বর্গ চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। এই হলো বিপত্তারিণী ব্রত কথা। শুধু যে মানুষ বিপদে পড়লে বিপত্তারিণী দুর্গার শরণাপন্ন নেন তা নয়, দেবতারাও তাকে ডাকেন।
যেমন যশোদা যখন কৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গা নাম জপ করতেন। কালিয়া দমনের সময় কৃষ্ণ স্বয়ং মা দুর্গা স্মরণ করেছিলেন। সর্বোপরি মহিষাসুরের আক্রমণ যখন সকল দেবগণ দিশেহারা, তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করেছিলেন। তাই বন্ধুরা, প্রত্যেক বছর একবার হলেও বিপত্তারিণী ব্রত পালন করার চেষ্টা করুন। যদি মঙ্গলবার দিন সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন শনিবার দিন সম্পন্ন করতে। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সকল বিপদ দূর হবে। তবে বন্ধুরা, এই বিপত্তারিণীর ব্রত পালন করলে এই দিন বিশেষ কিছু খাবার আছে যেগুলি কিন্তু খাওয়া উচিত নয়। তা না হলে এই ব্রত পালন করার কোনো মানেই থাকে না। এই দিন আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। যিনি ব্রতী তিনি তো খাবেনই না, এবং বাড়ির অন্যান্য সকল সদস্যরাও এদিন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এমনকি যিনি ব্রতী তাকে আগের দিন একবার হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। অর্থাৎ যদি আপনি বিপত্তারিণী ব্রত পালন করতে চান, যে শনিবার বা যে মঙ্গলবার পালন করবেন, তা আগের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একবার নিরামিষ ভাত বা হবিষ্যান্ন গ্রহণ করতে পারবেন। বারবার অন্ন গ্রহণ করা যাবে না। আর বিপত্তারিণী পূজার দিন পুজো না হওয়া পর্যন্ত সাধারণত নিরামিষ উপবাসী থাকা প্রয়োজন, এবং পুজো হয়ে যাওয়ার পরে পুজোর প্রসাদ খাওয়ার পরে ব্রত ভঙ্গ করা হয়। এবং বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পর ধান, চাল জাতীয় কোনো জিনিস গ্রহণ করা যায় না। এই বিষয়টিতে খুবই সতর্ক থাকবেন। যিনি ব্রতী তিনি কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ভাত বা রুটি, মুড়ি ইত্যাদি খেতে পারবেন না। তাকে হয়তো পালার করতে হবে, যে 13টি লুচি খাওয়ার নিয়ম সেটাই খেতে পারেন, অথবা ফলের প্রসাদও খেতে পারেন, কিন্তু একবারই খেতে হবে। বারবার বিপত্তারিণী পুজোর দিনে খাওয়া যায় না, এবং ভুলেও খাবেন না সাদা নুন। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায়। বিপত্তারিণী পুজো হয়ে যাওয়ার পরেও সারাদিনের মধ্যে কিন্তু আপনি সাদা নুনে থেকে তৈরি কোনো রকম খাবার খেতে পারবেন না। সাধারণ লবণ বর্জন করতে হবে, এবং তার বদলে সিন্ধুক লবণ আপনারা খাবারে আপনি যুক্ত করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।